একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, কাঠি পোছা মাথায় চলো কোথায়, কাঠি পোছা মাথায় চলো কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না ঠায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, কাঠি পোছা মাথায় চলো কোথায়, কাঠি পোছা মাথায় চলো কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না ঠায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। যে সে বুড়ি না বাবা, একেবারে জীর্ণ শীর্ণ শরীর, সে বুড়ি হাঁটতে পারে না, চলতে পারে না, একেবারে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে, মাথায় গাঁঠুরি নিয়ে টুকটুক করে হাঁটছে, কাঁপতে কাঁপতে হাঁটছে, এক পা করে যায় আর আমার নবীকে গালাগাল করে। এবার দেখেন কি হচ্ছে, গোঠে গোঠে পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, গোঠে গোঠে পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, বারে বারে কালি করে, বারে বারে কালি করে, বুড়ি বাবা শ্বশুর চালায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, কাঠি পোছা মাথায় চলো কোথায়, কাঠি পোছা মাথায় চলো কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না ঠায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। হঠাৎ করে একটা লোক এসে হাজির, ও বুড়িমা কোথায় যাচ্ছ বুড়িমা? বলে আর বলিস নে বাবা, আজকের এই জামানায় এই দেশে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে এক ছেলে, এক দুষ্টু দুশ্চরিত্র বদমাইশ ছেলে, সে নাকি ইসলাম ধর্ম প্রচার প্রসারিত করে। আজকের এত দুষ্টু ছেলে, এত বদমাইশ ছেলে, তার ব্যবহার এত খারাপ, আজকের তার উপর নাকি কলমা না পড়লে গর্দান থেকে উড়িয়ে দেওয়া হচ্ছে, তাকে মেরে দেওয়া হচ্ছে। তাই আমি বুড়ি ওই মোহাম্মদের দেশে থাকবো না, চলে যাচ্ছি দেশ ছেড়ে। ওই মানুষটি বলছে, বুড়িমা তোমার এই জীর্ণ শীর্ণ শরীর নিয়ে তুমি তো হাঁটতে পারো না, চলতে পারো না, তুমি যাবে কি করে? তুমি একটা কাজ করো, তোমার গাঁঠুরিটা আমার মাথায় তুলে দাও আর আমার হাতটা ধরো, আমি তোমার গাঁঠুরি বয়ে বয়ে তোমার হাত ধরে ধরে তোমার গন্তব্যে পৌঁছে দেই। সেই মানুষটা বুড়িমার গাঁঠুরিটা মাথায়, নিজের মাথায় নিল, বুড়িমার হাত ধরলো, গুটি গুটি পায় আজকের বুড়িমার সাথে চলেছে। বুড়ি এক পা করে যায় আর নবীকে গালাগাল করে, এক পা করে যায় আর নবীকে গালাগাল করে। এইবারে দেখেন কি হচ্ছে, কেঁদে বুড়ি শোনাই তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট যোদ্ধার, কেঁদে বুড়ি শোনাই তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট যোদ্ধার, তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে গিয়ে নিরুপায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, কাঠি পোছা মাথায় চলো কোথায়, কাঠি পোছা মাথায় চলো কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না ঠায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। বুড়িমা পৌঁছে গেল গন্তব্যে।
বুড়িমার স্থানে বুড়িমা পৌঁছে গেল। এইবার সেই লোকটা বলে বুড়িমার নাও তোমার গাঁঠুরি নাও, আমি চললাম, আমি এবার আসি বুড়িমা। তখন বুড়ি বলছে খোকা দাঁড়া 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 বাবা দাঁড়া দাঁড়া, তুই সেই এত দূর পর্যন্ত আমার গাঁঠুরি মাথায় নিয়ে আসলি, আমার হাত ধরে ধরে আমার গন্তব্যে পৌঁছে দিলি, বাবা তোর পরিচয় না দিয়ে তুই চলে যাবি? একটু বল বাবা তুই কে বাবা? এই দুষ্টু ছেলে মোহাম্মদের জামানায়, এই মোহাম্মদের দেশে তোর মতন ভালো ছেলে কে বাবা? একটু পরিচয়টা আমাকে দে না। আহা কার সাথে কি বলছে দেখেন, একটু পরিচয়টা দিলে ভালো হয়, কেননা তুই আমাকে এত সাহায্য করলি বাবা, আমি দেখতে পাচ্ছি জীর্ণ শীর্ণ শরীর নিয়ে চলতে পারি না, আমার হাত ধরে তোর মনে এত দয়া, আমার হাতটা ধরে গাঁঠুরিটা মাথায় নিয়ে আমার গন্তব্যে পৌঁছে দিলি, একটা বার তোর পরিচয়টা বলে যা বাবা, তুই কার বেটা, তোর নাম কি একটা বার বল। সেই মানুষটা নিজের পরিচয় দেবে বুড়ির সঙ্গে। কে সেই মানুষটা? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন। পৌঁছে গেল যখন বুড়ি তার মাঝিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? পৌঁছে গেল যখন বুড়ি তার মাঝিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? মা কমে সেই ছেলে, মা কমে সেই ছেলে, যাকে তোমার এত ভয় দেখে বুড়ি গায়ে চলে গাঁঠুরি মাথা, দেখে বুড়ি গায়ে চলে গাঁঠুরি মাথা, পাহাড়ে বোঝা মাথা চলো মা কোথায়, পাহাড়ে বোঝা মাথা চলো মা কোথায়, মুহাম্মাদের চালাই আমি থাকবো না দেখে বুড়ি গায়ে চলে গাঁঠুরি মাথা, দেখে বুড়ি গায়ে চলে গাঁঠুরি মাথা। সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে, তোমার গাঁঠুরি নিজের মাথায় নিয়ে তোমার হাত ধরে তোমার গন্তব্য পর্যন্ত যে ছেলেটা পৌঁছে দিল, আজকে তুমি তাকে গালাগাল করলে, তুমি এক পা করে হাঁটলে আর তার নামে কটু কথা বললে, গালাগাল করলে। বুড়িমা, ও বুড়িমা, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? তখন বুড়ির চোখ আমরা আমরা হয়ে গেছে, বুড়ির চোখ আমরা আমরা হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন, যে বুড়ি এক পা করে হাঁটে আর নবীর নামে গালাগাল করে, আর সেই নবী সেই বুড়ির গাঁটুরি মাথায় নিয়ে হাত ধরে চুপচাপ শুনতে শুনতে গেল, এটাই তো আমাদের নবী। হ্যাঁ, আচ্ছা একটা এক্সাম্পল দেই, ধরে না এই গ্রামের কোন একটা ছেলে, ভাই কিছুদিন আগে একটা ফেসবুকে দেখছিলাম, একটা বুড়িরে একটা ছেলে বলে 63 করে রাখাতো না, এরা শুনেছি কিনা আমি জানি না, একটা বুড়ি বলে 63, বুড়ি রেখে যায়, গালাগাল করে। তা এখন এক্সাম্পল স্বরূপ ধরে, এখন ওই বুড়িকে 63 করে রাগায়, ও বুড়ি একদিন ওই ছেলের ওপর রাগ করে বলে যা তোর গ্রামে থাকবো না, চললুম বাবা, লোটা কম্বল গুছিয়ে নিয়ে। ও বুড়ি গাঁটুরি ফাঁটুরি মাথায় এলে এখন গালাগাল দিতে দিতে চলে যাচ্ছে। এখন ওই ছেলেটাই এখন বুড়ির কাছে গিয়ে দেখছে বুড়িমা কষ্ট করে যাচ্ছে, ও বুড়িমার একটু সাহায্য করার জন্য, দাও বুড়িমা তোমার ব্যাগটা আমার কাছে দাও, আমি তোমার নিয়ে যাচ্ছি চলো। এখন বুড়িমার হাত ধরলো, বুড়িমার ব্যাগটা হাতে নিল। এইবার বুড়িমার হাত ধরে যখন যায়, এক পা করে যায়, আর ওই ছেলেটার নামে বুড়িমা উল্টো পাল্টা গালাগাল করে। ওই ছেলে কি আমার নবীর মতো চুপচাপ শুনতে শুনতে যাবে না, থোবড়া গুঁড়ো করে দেবে? বলে ও বুড়ি, যে বুড়ি গালাগাল করে ওই বুড়িকে কি সে বাঁচিয়ে রাখবে না, থোবড়া গুঁড়ো করে দেবে একদম? আমি তোমার সাহায্য করবো, তুমি আমার গালাগাল করবে? হ্যাঁ, একেবারে তোমার থোবড়া গুঁড়ো করে দেবো। আহা, আমার নবীর আদর্শ, আমার নবীর এই দৃশ্য দেখে বুড়িমা তখন বলছে, হে মুহাম্মদ, আমি তোমাকে কত গালাগাল করলাম, তুমি একটু শব্দ করলে না মুহাম্মদ। আজকের আমি প্রতিজ্ঞা করলাম, আজকের আমি সাক্ষ্য দিলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুমি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তুমি সত্যিকারের নবী, তোমার মতো মহামানব পৃথিবীতে হয়নি আর কখনো হবে না। আজ থেকে তোমার উপর কলমা পড়ে ঈমান নিয়ে আসলাম আমি মুহাম্মদ, তোমার হাতে হাত দিয়ে আমাকে কলমা পড়ে মুসলমান করিয়ে দাও। এটাই হলো আমার নবীর আদর্শ। সে বুড়ি গালাগাল করেছে বলে আমার নবী তাকে একটা বারের জন্য কটু কথা বলেনি, কষ্ট দেওয়া কথা বলেনি। সেই বুড়ি যখন বুঝতে পারলো আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, এটাই হলো নবীর আদর্শ। শেষ কথা কবি লিখছে, সত্যের উপরে চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানুষ সঠিক পাবে পথের দেখা। সত্যের উপরে
চলো সবাই মেনে নবীর কথা আদর্শ নবীর মানুষ সঠিক পাবে পথের দেখা পাল্টাই আদম ইমরান পাল্টাই আদম ইমরান চলো নবীর পথের দিশায় একটে গোড়ে মত গায়ে চলে কাঠুরি মাথা একটে গোড়ে মত গায়ে চলে কাঠুরি মাথা পারি বোঝা মাথায় চলো মা কোথায় পারি বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের চালাই আমি থাকবো না একটে গোড়ে মত গায়ে চলে কাঠুরি মাথা একটে গোড়ে মত গায়ে চলে কাঠুরি মাথা একটে গোড়ে মত গায়ে চলে কাঠুরি মাথা একটে গোড়ে মদিনা চলে কাঠুরি মাথা